ফ্যাসিবাদী আখ্যা দিয়ে গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচির পাশাপাশি তাকে গ্রেফতারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। বুধবার রাত ১:১টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এর আগে পুলিশের উপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বানানোর অন্যতম খলনায়ক লাকি আক্তার সহ অন্যান্য ফ্যাসিবাদী দোসরদের গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শীর্ষ কর্মসূচির ডাক দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। শিক্ষার্থীরা শাহবাগ নোমর, লতে লাকি, তুই হাসিনা ২৪-এর বাংলায় শাহবাগের ঠাঁই নাই, শাহবাগীরা হামলা করে, ইন্টেরিম কি করে ইত্যাদি স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের যে কোনো সময়ের চেয়ে শান্তিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করছে, কিন্তু শাহবাগীরা তাদের ওপর হামলা করেছে। ২৪-এর বাংলাদেশে আমরা কোনোদিন শাহবাগীদের পুনরুত্থান মেনে নেব না। আমাদের ছাত্র সমাজের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদের উদ্দেশ্য সফল হতে দেব না। ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের দিনগুলোতে কতে কাদের মোল্লা, তুই রাজাকার স্লোগান তুলে গোটা দেশের নজরে আসেন লাকি আক্তার। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর দোসর হয়ে নির্যাতন, হত্যা ও গুমের অপরাধে যাবজ্জীবন সাজা হয় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার। এই রায়ে অসন্তুষ্ট তরুণ প্রজন্ম ক্ষোভে জ্বলে ওঠে। মানবতা বিরোধী জঘন্য অপরাধের সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড দাবি তাদের। ওই বছরের ৫ ফেব্রুয়ারি শাহবাগে জ্বলে ওঠে প্রতিবাদের স্ফুলিঙ্গ। তরুণ প্রজন্মের পাশাপাশি জেগে ওঠে দেশের সর্বস্তরের মানুষ। শাহবাগ আন্দোলনের প্রথম দিন থেকেই ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা যোগ দেয়। সেই সঙ্গে লাকি আক্তারও জড়িয়ে পড়েন। সেই থেকেই লাকি আক্তার রাত দিন স্লোগান দিয়ে গেছেন। সেই সময় শাহবাগ প্রজন্ম চত্বরে স্লোগান কন্যা খেতাব পায় লাকি আক্তার। তখন শাহবাগের গণ আন্দোলনে টানা ৬ দিন ধরে স্লোগান দেওয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে বারডেমে নেওয়া হয়। তখন কণ্ঠশিল্পী, সংসদ সদস্য মমতাজ সহ অনেক নেতাই তাকে দেখতে যান। ওই সময় লাকি আক্তার ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। লাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ২০০৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে জড়িয়ে পড়েন। বিয়ে করেন একই দলের আরেক সক্রিয় কর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংসদের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম সজীবকে। তাদের রয়েছে একটি কন্যা সন্তান, তার নাম রোজা সূর্য। অধিকার সচেতন লাকি ২০০৯ সালে ২৭ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলের দাবিতে আন্দোলনে প্রথম স্লোগান ধরে। এরপর বিশ্ববিদ্যালয়ের ২৭-এর ৪ ধারা বাতিলের দাবিতে আন্দোলন, ৫,০০০ টাকা উন্নয়ন ফি বাতিলের দাবিতে আন্দোলনে লাকি নেতৃত্ব দেন। লাকি আক্তার সেই সময়ে ছাত্র ইউনিয়নের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক ছাড়াও কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হন। লাকি আক্তার ছাত্র ইউনিয়নের ৬৩ বছরের ইতিহাসে তৃতীয় নারী সভাপতি। বর্তমানে লাকি আক্তার পুরোদস্তুর রাজনীতির সঙ্গে জড়িত। সম্পৃক্ত রয়েছেন বাংলা কৃষক সমিতির নির্বাহী সদস্য ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।